গাজা যুদ্ধের প্রায় ৩ বছর পরও থামেনি উত্তেজনা। মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে চলছে নতুন হিসাব। এমন সময়ে ফিলিস্তিন ইস্যুতে জোরালো বার্তা দিলেন ইরানের কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি। তার দাবি, ফিলিস্তিনের প্রশ্ন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জীবন্ত। কি বোঝাতে চেয়েছেন ইরানের এই সামরিক প্রধান, তাই জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ফিলিস্তিনের লক্ষ্য এখনও অটুট। সেই লক্ষ্য অর্জনের সম্ভাবনাও আগের চেয়ে বেশি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক বার্তায় এমন মন্তব্য করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। রোববার প্রকাশিত বার্তায় তিনি বলেন, সমুদ্র থেকে নদী পর্যন্ত ফিলিস্তিনের ধারণা কখনো এতটা জীবন্ত ছিল না। তার ভাষায়, এই আদর্শ এখন টিকে আছে এবং সামনে আরও শক্তিশালী হবে। ইরানি এই কমান্ডারের দাবি, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি সম্প্রসারণ এবং ইসরায়েলি বাহিনীর অভিযান মূলত ভেতরের সংকট আড়াল করার চেষ্টা। সামরিক, নিরাপত্তা, রাজনৈতিক ও সামাজিক নানা চাপে ইসরায়েল কঠিন পরিস্থিতির মুখে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। ইসমাইল কানি আরও বলেন, এসব পদক্ষেপ ইসরায়েলের কৌশলগত ব্যর্থতা ঢাকতে পারছে না। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর শুরু হওয়া পরিস্থিতি অঞ্চলটির শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন এনেছে বলেও তার দাবি। ইরানের দৃষ্টিতে ফিলিস্তিন শুধু একটি রাজনৈতিক ইস্যু নয়, এটি দীর্ঘদিনের একটি আন্দোলন। কুদস ফোর্স প্রধানের মতে, সময় যতই এগোচ্ছে এই প্রশ্ন ততই নতুনভাবে সামনে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়। হামাস বলেছিল, ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-পীড়নের জবাব হিসেবেই ওই অভিযান চালানো হয়েছে। এরপর শুরু হয় গাজা যুদ্ধ। সেই সংঘাত এখনও মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ, জিম্মি সংকট, আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক উত্তেজনা মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চিত্র দ্রুত বদলাচ্ছে। এই প্রেক্ষাপটে তেহরানের এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফিলিস্তিন ইস্যু ঘিরে অবস্থান আরও স্পষ্ট করল ইরান। আর কুদস ফোর্স প্রধানের এই বার্তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।